ছাত্রদের সাথে আরো কাদেরকে দেখেছি, এটা ডিনাই করা যাবে না। আমরা সাধারণ মানুষ দেখেছি। কেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষ বেরিয়ে এসেছে, হয়তো কেউ এসেছে দর্শক হিসাবে দেখার জন্য, তারাও তো নিহত হয়েছে। ভবিষ্যতে শান্তি চাই, তাহলে আমাদের ন্যায় বিচার প্রয়োজন, জাস্টিস দরকার যারা ভিকটিম তাদের জন্য। তো জাস্টিস দিতে হলে আপনার স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসে, এই ঘটনাগুলো ঘটলো কেন, কিভাবে ঘটলো। তো আমি এখানে কয়েকটা পয়েন্ট লিখেছি, আমি জাস্ট আমার মাথায় যা এসেছে আমি লিখেছি, হোয়াট নিডস টু বি ডান, হোয়াট ডাজ দ্য জেনারেল পিপল ওয়ান্ট। আপনার মানুষের অনুভূতি বুঝতে হবে, জেনারেল পপুলেশন কি চাচ্ছে। আপনার একো চেম্বারে থাকলে হবে না, আপনি নিজের কথা নিজেই আমরা নিজেরা বলতে থাকবো, এটাকে বলে একো চেম্বার। এই একো চেম্বারে থাকলে হবে না, বেরিয়ে আসতে হবে, জিজ্ঞেস করতে হবে মানুষকে, মানুষের মনোভাব বুঝতে হবে যে তারা কি চাচ্ছে। এই যে দেখেন, তাহলে আমি এখানে লিখেছি হু আর দ্য ভিকটিমস, এখানে ভিকটিম কারা ছিল। তাহলে জাস্টিস যদি চান তাহলে আপনার প্রশ্ন করতে হবে ভিকটিম কারা ছিল। তো আমরা দেখি হু পার্টিসিপেটেড এন্ড ওয়াই, কারা এই আন্দোলনে নেমেছিল। মুখ্য ভূমিকা রেখেছিল ছাত্র সমাজ। ছাত্রদের সাথে আরো কাদেরকে দেখেছি, এটা ডিনাই করা যাবে না। আমরা সাধারণ মানুষ দেখেছি। কেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষ বেরিয়ে এসেছে, হয়তো কেউ এসেছে দর্শক হিসাবে দেখার জন্য, তারাও তো নিহত হয়েছে। ওয়াই? ওকে, আর কে এসেছে? হ্যাঁ, রাজনৈতিক সুযোগ নিতে তো আসবেই। রাজনীতি যারা করে তারা তো সুযোগ সন্ধানী হবে। এই সুযোগটা আমি দিলাম কেন, সেই প্রশ্নগুলো আপনাদের করতে হবে, রাইট? সো কারা পার্টিসিপেট করেছে? ছাত্ররা করেছে, আম জনতা করেছে, যারা অতিষ্ঠ হয়ে গিয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই যে বাজারে গেলে প্রতিটা জিনিসের দাম 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি, ইনকাম বাড়ছে না, রাইট? তার মানে মানুষের মনে জনক্ষোভ আছে, জনক্ষোভ যেখানেই আমি যাব সেখানেই দুর্ভোগ, সেখানেই দুর্নীতি, সেখানেই অনিয়ম। তা মানুষের অনুভূতিটা বুঝতে হবে না। তার মানে সব যেখানেই যাব সেখানেই অনিয়ম, সেই কারণে একটা জনক্ষোভ তো তৈরি হয়েছে, তাই তো? জনক্ষোভের নানান বহিঃপ্রকাশ এটা হয়েছে। এটার মধ্যে অনেক উদ্দেশ্য নিয়েও হয়তো কেউ জড়িত হয়েছে। আচ্ছা, বাট ইউ নিড টু আইডেন্টিফাই। জি, তারা এবং যারা নিরীহ তাদেরকে তো জাস্টিস দিতে হবে। জি, সোহেল তাজ, তাহলে আপনি বলছেন শান্তি দরকার, কিন্তু আমরা বলতে চাই আজকে যে প্রসঙ্গ ছিল জামাত শিবির, জামাত শিবির নিষিদ্ধ করলেই কি শান্তি ফেরত আসবে? আচ্ছা, আপনি আগে একটা প্রশ্ন করেছিলেন, কি যেন করেছিলেন, যে আমি ব্যর্থ হয়েছিলাম। আপনি তো পারেননি, আপনি পদত্যাগ করলেন কেন? পদত্যাগ কেন করলাম সেটা একটা বৃহৎ বিষয় না, সেটা হয়তো জানেন না, কারণ আমি সব বলি না। আমি হয়তো 10% বলেছি, বাট হয়তো 90% কোনোদিনও বলা সম্ভব হবে না। বাট আমি এতটুকুই আপনাকে আবার বলছি, আমি একটা স্বপ্ন নিয়ে মন্ত্রীর শপথ নিয়েছিলাম, রাষ্ট্রীয় শপথ। এটি বাংলাদেশের সবচেয়ে বড় শপথ, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, এই শপথের মাধ্যমে কনস্টিটিউশনকে আপহোল্ড করা, রাইট? এবং আমি নিজেকে নিয়োজিত করেছিলাম রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলোকে বিনির্মাণের কাজে, এবং আমি দায়িত্ব পেয়েছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এবং আমি মনে করেছিলাম যে দুর্নীতি অনিয়মের প্রথম হাতিয়ার হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং এই বাহিনীকে আমরা যদি সাজিয়ে একটি পেশাদার বাহিনী হিসাবে তৈরি করতে পারি, আমাদের প্রথম পদক্ষেপ হবে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে। ঠিক আছে? আমি যখন দেখেন সব কিছুরই কাজের একটা ধরন থাকে, একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। আমি রাজনীতি করতে এসেছি টাকা বানাবার জন্য না, আমি রাজনীতি করতে এসেছি আমার নিজস্ব আদর্শিক কারণে। আমার ফ্যামিলির একটা লেগেসি আছে, আমার বাবা মা আমাকে যে আদর্শ শিখিয়েছে সেই আদর্শিক কারণে, সেটার তাড়নায় আমি রাজনীতিতে এসেছি। আই ডিড নট কাম টু ওয়েস্ট মাই টাইম। তো মর্নিং যদি আমাকে ডে শো করে, আমি কেন দুপুর পর্যন্ত থাকব? বুঝাতে পেরেছি কথাটা? আমি চেষ্টা করছিলাম দেশটাকে একটা দিকে নিয়ে যাওয়ার, ওই আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের দিন বদলের সনদের উপর ভিত্তি করে। কিন্তু আমি যখন দেখেছি সেটা সম্ভব হচ্ছে না, আমি চলে গিয়েছি। তো এটা আমার ব্যর্থতা বলতে পারেন। আপনি চলে আসার পর কি সম্ভব হচ্ছে? এটা আপনারাই জাজ করবেন, জনগণই জাজ করবে। আই এম নট আ জাজ অফ দ্যাট। বসন্তের মায়া মাখা রোদ, আর দক্ষিণের বারান্দায় তুমি আর আমি
আপু যেদিন বিয়ে হলো সেদিন ঝুম বৃষ্টি হচ্ছিল। এইদিকে ভাইয়া ভাবির অভিমান তো শেষই হতো না। আংটিটা পছন্দ হয়েছে? প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।